সৌকর্য ঘোষাল পরিচালিত পক্ষীরাজের ডিম মূলত একটি বৈজ্ঞানিক ফ্যান্টাসি কাহিনী যা তার আগের সৃষ্টি রেইনবো জেলি এর ভাবগত সিক্যুয়েল। এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট ছেলে ঘোতন, যে জন্মগতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন এবং অঙ্কে খুব দুর্বল। কলকাতার সাধারণ স্কুল থেকে সে গ্রামের আকাশগুঞ্জ নামের একটি জায়গায় এসে ভর্তি হয়, কিন্তু অঙ্কের পরীক্ষায় বারবার খারাপ ফলের কারণে শিক্ষকরা বিরক্ত হয়ে ওঠেন। তার অঙ্কের শিক্ষক বটবেল স্যার, যিনি একই সাথে বিজ্ঞান নিয়ে গবেষণায় মগ্ন এক অদ্ভুত মানুষ, একদিন তাকে রিপিট পরীক্ষার সুযোগ দেন। এমন সময় ঘোতনের হাতে এসে পড়ে এক রহস্যময় বস্তু, পক্ষীরাজের ডিম। এটি আসলে একটি প্রাচীন মন্দির থেকে পাওয়া অলৌকিক ডিম, যার ভেতরে রয়েছে অদ্ভুত এক শক্তি যা বাস্তবতাকে বিকৃত করতে পারে, পদার্থবিজ্ঞানের নিয়ম উল্টে দিতে পারে এবং মানুষের চিন্তাকেও প্রভাবিত করতে সক্ষম। ঘোতন, বটবেল স্যার এবং তার বন্ধু পপিন্স মিলে ডিমটিকে ব্যবহার করে নানা বৈজ্ঞানিক পরীক্ষা শুরু করে। ছোট ছোট খেলাচ্ছলে করা সেই পরীক্ষাগুলো ধীরে ধীরে আশেপাশের পরিবেশে অস্বাভাবিক পরিবর্তন আনতে থাকে। কিন্তু এই শক্তি শুধু তাদের জন্য আশীর্বাদ নয়, বিপদের কারণও হয়ে দাঁড়ায়। ডিমটির খোঁজ পায় এলিস্টেয়ার রিড, এক বিদেশি প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানলোভী, যিনি এর ক্ষমতা ব্যবহার করে নিজস্ব স্বার্থসিদ্ধি করতে চায়। তার আগমনেই শুরু হয় সংঘাত। আকাশগুঞ্জ গ্রামে একদিকে রহস্যময় স্বপ্নীল ঘটনা ঘটতে থাকে, অন্যদিকে বাস্তবতার ভাঙন ঘটতে থাকে। গ্রামের সাধারণ মানুষও ভয়ে অস্থির হয়ে ওঠে। এখন দায়িত্ব এসে পড়ে ছোট্ট ঘোতনের কাঁধে। যে ছেলে সারা জীবন অঙ্ককে ভয় পেয়েছে, তাকেই অঙ্কের সূত্র, জ্যামিতির ধাঁধা ও যুক্তিবিদ্যার জোরে পক্ষীরাজের ডিমের রহস্য উদ্ঘাটন করতে হয়। সে উপলব্ধি করে আসল শক্তি লুকিয়ে আছে তার নিজের ভেতরে, আত্মবিশ্বাস আর কল্পনা শক্তিতে। শেষে ঘোতন ও তার সঙ্গীরা মিলে ডিমটিকে অপব্যবহার থেকে রক্ষা করে এবং আকাশগুঞ্জের ভারসাম্য ফিরিয়ে আনে। ছবিটি কেবল এক কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং এটি এক শিশুর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কাহিনী। এতে রূপকথার নস্টালজিয়া, বিজ্ঞানচর্চার বিস্ময় আর স্কুল জীবনের সরল আবেগ মিলেমিশে এক অনন্য ফ্যান্টাসি অভিজ্ঞতা তৈরি করে। গান, ভিজুয়াল ইফেক্ট আর গ্রামীণ পটভূমি মিলে দর্শকদের জন্য এটি হয়ে ওঠে এক স্বপ্নভরা অভিযাত্রা।